জয়রাম। জয় গোবিন্দ দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। শ্রী শ্রী রাম ঠাকুরের অলৌকিক লীলা। বিরাটাকার পুরুষ কে ছিলেন? শ্রী শ্রী রাম ঠাকুরের কথা। ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রী শ্রী রাম ঠাকুরের কথায় গ্রন্থে বর্ণিত এক বিস্ময়কর ঘটনা। ভোগ গ্রহণের সময় এক বিরাটাকার দিব্য পুরুষের আবির্ভাব প্রত্যক্ষ করেছিলেন এক ভক্ত দম্পতি। শ্রী শ্রী রাম ঠাকুরের এক রহস্যময় লীলার এক অনন্য বিবরণ শুনবেন আজকের ভিডিওতে। জয় রাম, জয় গোবিন্দ, গুরু কৃপাই কেবলম। শ্রদ্ধেয় গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবাই আপনাদের প্রতি রইল অসংখ্য প্রণাম। প্রণাম রইল গুরুর চরণে। এক ভক্ত দম্পতির আন্তরিক ইচ্ছা ছিল শ্রী শ্রী রাম ঠাকুর তাদের সম্মুখে বসে ক্ষীর, স্বর ও বিভিন্ন মিষ্টান্ন ভোগ করবেন, কিন্তু ঠাকুর কখনো সেই অনুরোধে সম্মতি দিতেন না। তিনি প্রতিদিন ভোগের সমস্ত পাত্র একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে প্রায় 20 মিনিট অবস্থান করতেন। পরে দরজা খুলে দেখা যেত সমস্ত খাদ্য সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে। কেবল একটি ছোট বাটিতে সামান্য কিছু মিষ্টান্ন স্বামী স্ত্রীর প্রসাদের জন্য রেখে দেওয়া হয়েছে। এভাবে প্রায় 1 বছর অতিবাহিত হওয়ার পর ভক্ত দম্পতির মনে একটি প্রশ্ন জাগল, ঠাকুর কি নিজেই সমস্ত ভোগ গ্রহণ করেন, নাকি এর মতো অন্য কোনো অলৌকিক রহস্য রয়েছে? প্রশ্ন, ঠাকুর কি নিজেই সমস্ত ভোগ গ্রহণ করেন, নাকি এর মধ্যে অন্য কোনো অলৌকিক রহস্য রয়েছে? সেই অলৌকিক দৃশ্যের প্রত্যক্ষ সাক্ষী একদিন তাহারা, সে দম্পতি সিদ্ধান্ত নিলেন ঠাকুর ঘরে প্রবেশ করার পর, দয়াল ঠাকুর ঠাকুর ঘরে প্রবেশ করার পর দরজার ছোট একটা ছিদ্র দিয়ে ভিতরের দৃশ্য তারা দেখবেন। ঠাকুর যথারীতি ভোগ গ্রহণ করার জন্য দরজা বন্ধ করে যখন ঘরে ঢুকলেন, তারা বিস্ময়ে দেখলেন এক বিরাটাকার দিব্য পুরুষ ঘরের মধ্যে প্রবেশ করলেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে কি সমস্ত ভোগ গ্রহণ করে অন্তর্ধান করলেন। এক বিরাটাকার দিব্য পুরুষ ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং কয়েক মিনিটের মধ্যে সমস্ত ভোগ গ্রহণ করে অন্তর্ধান করলেন। সেই ঘরে তারা দরজার ছোট ছিদ্র দিয়ে দেখলেন প্রত্যক্ষ দৃশ্য। এই দৃশ্য দেখে স্বামী স্ত্রীর বিস্ময়ে অভিভূত হয়ে সেখান থেকে সরে এলেন। পরবর্তীতে ঠাকুর যখন ঘর থেকে বেরিয়ে এলেন, তখন তাহারা কৌতূহল সংবরণ করতে পারলেন না। বিনয়ের সঙ্গে সেই বিরাটাকার পুরুষের পরিচয় জানতে চাইলেন দয়াল ঠাকুরের কাছে। কিন্তু ঠাকুর এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দিলেন না। যে সেই রাত্রেই সকলের অগোচরে তিনি নিঃশব্দে সেই গৃহ ত্যাগ করে অন্যত্র চলে গেলেন। যারা যারা এই ঘটনা ভক্ত সমাজের শ্রী শ্রী রাম ঠাকুরের এক রহস্যময় ও অলৌকিক লীলারূপে পরিচিত। ভক্তদের বিশ্বাস, ঈশ্বরীয় বিষয় কেবল বাহ্য দৃষ্টিতে উপলব্ধি করা যায় না। আন্তরিক ভক্তি, বিশ্বাস ও শরণাগতি
তার কৃপা লাভের প্রধান উপায়। বিশ্বাসেই ভক্তি প্রস্ফুটন, আর ভক্তিতেই ঈশ্বরের কৃপা লাভ সম্ভব। জয় রাম, জয় গোবিন্দ। তত্ত্বসূত্র ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত শ্রী শ্রী রাম ঠাকুরের কথা, ঘটনা নং 224। জয় রাম, জয় গোবিন্দ। দয়ালগুরুর কৃপা সর্বদাই আপনাদের উপর বর্ষিত হোক। আপনাদের সবার সবকিছু মঙ্গলময় হোক। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনার মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। জয় রাম, জয় গোবিন্দ। আজ রাখলাম। সবাই খুব ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।